নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব দুন্দুল। দেখুন, আজকে আমি এই যে বড় বড় 4টে দুন্দুল নিয়েছি, সঙ্গে বড় একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি ডিম। আজকে এই দুন্দুল দিয়ে ডিম রান্না করব। বন্ধুরা, আমরা তো একে দুন্দুল বলি, আপনারা কে কোথায় কি বলেন সে তো জানি না, একটু কমেন্টে বলেন আর কি বলে। আর এই দুন্দুল আর ঝিঙ্গে তো প্রায় একই রকম, খালি খোসাটা এটা প্লেন আর ঝিঙ্গেটা একটু দাঁড়া। আসুন আগে কেটে নিচ্ছি। আর আজকে ডিম দিয়ে এমন স্বাদের ঝিঙ্গে এই দুন্দুল রান্না করব, খেতে হয় অসাধারণ। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, একটু জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, ততক্ষণ আমি দুন্দুলটা একটু কেটে নিচ্ছি। আজকে ডিম সিদ্ধ করব না, আজকের ডিম অন্যভাবে রান্না করব। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর এই যে 4টে বাটি নিয়েছি। বাটিতে একটু সামান্য এই যে সাদা তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। একদম তেল ছাড়া ডিমের পোচ বানানো। আসুন দেখে নি কীভাবে বানাই। তো একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এই যে ডিম নিয়েছি, একটা এইভাবে আস্তে ফাটিয়ে রেখে দিলাম। ব্যাস, এই যে সুন্দর করে বসিয়ে দিলাম। হয়ে গেল। উপর থেকে একটু হালকা লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণটা বেশি দেওয়া যায় না, না হয় পুড়ে গেলে ভালো হয় না। তো জলটা অনেক গরম হয়ে গেছে, একটা একটা করে বসিয়ে দেব। ধরবেন না গো, 4টে বলো। হ্যাঁ, এভাবেই হতে থাক। একটা একটা ধরেনি, একটা পরে দেবো। দেখি তাও চেষ্টা করে, না হবে না। এই যে দুন্দুল নিয়েছি, দুন্দুলটা একটু ধুয়ে নিচ্ছি। দুন্দুলটা ধুয়ে আমি ছুলে নিচ্ছি। বন্ধুরা, দুন্দুল বলো ঝিঙ্গা বলো, মানে রান্না করলে কোথাও যেন হারিয়ে যায়, একদম কম হয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না। কিন্তু আজকে যেভাবে রান্না করব, দুন্দুল কি ঝিঙে কি কেউ হারাতে পারবে না। যদি এভাবে রান্না হয় তো কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখবেন। আমি কখন কি করলাম তাহলে বুঝতে পারবেন না। এইভাবে আমি চুলে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। ব্যাস, এখন কত সুন্দর লম্বা লম্বা করে ছুলে নিয়েছি, এগুলোই করে দিচ্ছি। এখন একটু কেটে নেব, একটু লম্বা লম্বা করেই কাটবো, একদম ছোট ছোট করব না। এভাবে লম্বা করে কেটে এইভাবে 2 পিস করব। আজকে এই দুন্দুল তোমাকে হারাতে দেবো না, আজকে এভাবেই রান্না করব। যদি ভিডিওগুলো ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটু কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সঙ্গে আছি। কড়াইটা তো বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তো আমি একটু সাদা তেল। বেশ খানিকটা সাদা তেল দেব। তেলটা গরম হোক। আর এটা আমি ডিমটা আমি এই পাশের সাইডে বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে। তো আমি এদিকে তেল গরম বসিয়েছি। দুন্দুল আমি ভালো করে ছুলে এই যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে এখন নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। বেসনটা আমি একটু গুলিয়ে নিচ্ছি।
এর মধ্যে কি দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি, একদম সামান্য, বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু আমি জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি সুন্দর করে একদম বানিয়ে নিয়েছি। এই যে এই ধরনের ব্যাটার হলেই হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ি, একদম সামান্য দেবো, বেশি দেওয়া যাবে না। তো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। দুন্দুলটা একটু কোট করে নেব, দুন্দুল রান্না করলে হারিয়ে যাবা, তো একটু কোট করে নিচ্ছি। তো গ্যাসটা তো দিয়েছি, জ্বলছে, তো তেলটা গরম হয়ে গেছে। এখন এভাবে একটু মাখিয়ে নিয়ে এইভাবে ভেজে নেব। আর এভাবে ঝিঙ্গেটা রান্না করলে না খেতে দারুণ লাগে। তো এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব। বন্ধুরা দেখি, চাপাটা উঠিয়ে দেখি কেমন হলো। হ্যাঁ, হয়ে গেছে। এই যে আর যখনই হচ্ছে না, নড়াচড়া করছে না, তখন হয়েই গেছে। তো এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিই, ঠান্ডা হতে লাগে। গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। হ্যাঁ, বন্ধ করে দিলাম। আর নিয়েছি যে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো একটু বেটে নিচ্ছি। শিলনোড়াই বেটে নেব, কারণ স্বাদটা শিলনোড়াই বাটলে বেশি আসে। তো আমি বেটে আনছি। দেখুন এই যে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নিচ্ছি। ব্যাস, পুরো দুন্দুলটা কাভার হয়ে গেল। আরও এগুলো আমি সব একভাবে ভেজে নেব। এভাবে দিয়ে দেব। এই যে সবগুলো আমি এইভাবে কোট করে ভেজে নিয়েছি। এই যে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। মনে হচ্ছে এমনি শুধু খেয়ে নিই, কিন্তু শুধু তো ভালো লাগেই, কিন্তু রান্নাটা করলেও দারুণ হয়। হয়ে গেছে আমার সমস্ত ভাজি। আর এটাও আমি যে নামিয়ে নিয়েছি, এটাও এভাবে বাটি থেকে তুলে নেব। একটা চামচ দিয়ে এইভাবে, এই যে এইভাবে তুলে তুলে রেখে দেবো। একদম অনায়াসে তোলা হয়ে যায়। এই যে, কারণ তেল লাগিয়ে দিয়েছিলাম, তুলতে আর টাইম লাগে না। হয়ে গেছে। বাহ, কত সুন্দর লাগছে। হয়ে গেছে। এখন আমি একটু তেলটা কমিয়ে নেব। সব কিছু তো ভেজে নিয়ে কমপ্লিট করেছি। ডিমের পোচগুলো হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো, তেলটা তো গরমই আছে, ওই তেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, দুটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা তো দিয়ে দিলাম। হয়ে গেছে ফোড়নটা, মস্ত সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ, রসুন আর আদা, তিনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে, যতক্ষণ আর কাঁচা গন্ধ চলে যাচ্ছে একটু আগে ভেজে নিই। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদার এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো এই যে একটা বড় মিডিয়াম সাইজের, বড়ও না, টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দেবো এই যে হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি। আর যে যেরকম ঝাল খায়, ঝাল পছন্দ করে, সে সেভাবেই ঝালটা দেবে। আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দেব, সামান্য জল, বেশি জল দেব না। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন এই লবণটা দিই যাতে টমেটোটাও গলে যায়, আর সব ঝোলেও যা লাগবে সেটাও এখন দিয়ে দিলাম।
আর হিংটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, দিয়ে দিলাম সামান্য একটু হিং, যার স্বাদটা হয় দ্বিগুণ। তো ভালো করে আমি সব কিছু মিলিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে যে মশলা। এখনই দিয়ে দেবো একটু জল। টমেটোও বলে সুন্দর গলে গেছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আর একটু কষিয়ে নেব। আজকে সব ভুলেই যাচ্ছি। তো কসুরি মেথি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো যে জল। আর এই ঝোলটা ফুটবে, তারপরে ওই ঝিঙেটা দেবো। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এভাবে রান্না করলে। তো ঝোলটা ফুটে উঠুক, ততক্ষণে অপেক্ষা করছি। ঝোলটা মাছতে ফুটে উঠেছে এই যে সুন্দর। এখন দিয়ে দেবো এই যে কোট করা ঝিঙে। ঝিঙেগুলো সবই দিয়ে দিলাম। এগুলো একটু জল টেনে নেবে বেশি, সেজন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। এই যে বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, একটু ফুল ওয়াচ করে দেবেন, একটা সুন্দর একটা কমেন্ট করবেন, এগুলোও দিয়ে দিচ্ছি। বাহ, ডিম তেল ছাড়া একদম ডিমের পোচ, দারুণ। ডিমটাও দিয়ে দিলাম। ব্যাস, আর একটু কমে যাক, তারপরেই নামিয়ে নেব। সুন্দর হয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো আমার রান্নাঘরটা একদম গন্ধে মামা করছে। এখন আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তো এভাবেই আমার সঙ্গে থাকবেন। নতুন পুরনো সব বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার দুন্দুল আর ডিমের রান্না। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।